আসলাম, মাথায় শ্যাম্পু করেছি, মানে অনেক কাজ করেছি আজকে, তো সেই জন্য স্নান করতে দেরি হলো। এখন প্রায় 4:30 বাজে, ট্যাপে জলও চলে এসছে। ঠিক আছে, তো চলো দেখাই আমি তোমাদের কী কী কাজ করলাম আজকে। দেখো, বেসিন টেসিনগুলো পরিষ্কার করেছি, এই বেসিন পরিষ্কার করেছি, এই পাইপগুলো সব পরিষ্কার করেছি, আর পরিষ্কার করেছি হচ্ছে বাথরুমটা নোংরা ছিল, তো আজকে রোববার, সেই জন্য বাথরুম পায়খানাগুলো সব পরিষ্কার করলাম। পরিষ্কার করে ডাস্টবিন সমস্ত কিছু ফেলে তারপরে আমি ঘর সব মুছেছি আজকে, মানে নিচের ঘর উপরের ঘর সব কিছু আজকে মুছেছি। এবার স্নান হয়ে গেছে, এবার তোমাদের চাইবো বলছে যে গরম জলটা কি দেবো, সব মুছেছি আজকে, সমস্ত জল এসে গেছে। এই তার গরম জলটা এখানে অপেক্ষা করছে, গরম জলটা এখানে অপেক্ষা করছে। সমস্ত কিছু মুছেছি, জল এসে গেছে। মিস্ত্রি মনে হয় চলে গেছে, লেবার মিস্ত্রি সব চলে গেছে। কি বলছো? গরম জল ছাড়াই স্নান করলাম। গরম জল করে, গরম জল ঠান্ডা হয়ে গেছে, এখন 4:30 বাজে, এখন গরম জল থাকে? ওইটা দিয়ে হাত পা ধুয়ে নেবা। আর আমি পায়খানা বাথরুম পরিষ্কার করলাম, তখন জল নিয়ে কি করে চান করবো? কেউ নেই, কেউ করে না, শিপরা করে। মিস্ত্রি কাকুরা চলে গেছে, সবাই সবাই চলে গেছে। কি তো এই দেখো, এগুলো আজকে খোঁড়া হয়েছে, কালকে মানে আরেকটু বাকি আছে, খুঁড়বে, ওই পাশটা খুঁড়বে, মানে কালকে আসবে এসে খুঁড়বে। কি বলছো, রাস্তা কি হয়েছে? এবার প্রশ্ন হচ্ছে, এই বেস যতক্ষণ না হবে এই মাটিগুলো তো সরবে না। না, এবার বেস যতক্ষণ গাঁথনি না হবে মাটি সরবে না, ভিতের মাটি আবার পুরো অন্য জায়গা থেকে দিতে হবে। অনেক মাটি লাগবে তোমার, দুটো ভিতরে অনেক মাটি লাগবে, একটা ভিতরে ওই কত করা রাস্তা বলছো ঘুরে, রাস্তা এখানেই হয়ে যাবে, ভিতটা হয়ে গেলে জায়গায় বেরিয়ে যাবে। শোনো, ওই ওই ওখানে বালি সিমেন্ট যে নেমে ইট যে রাখবে, ইট এখানে বেশি রাখতে পারবে না। ইট এইখানে রাখবে, এই জায়গাটা সমান মাখবে কোথায়? ওই যে ওইখানে মাখবে, জায়গা করে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, জায়গা করে নিয়েছে কাকু, ওই যে ওইখানে মাখবে বলছে। এখান থেকে বেসটা ঢালাই করে দিই, যতক্ষণ বেস ঢালাই না মাটি করে তো সরানো যাবে না। আর এখানে তোমার ড্রেসিং করে করা যাবে না। না, ইয়ে মশলা টশলাগুলো ওইখানে মাখবে বলেছে, ইটগুলো যেখানে আছে ঘরের কোনটা মাখবে, গাছে এদের কত শিকড়ের জন্য সমস্যা। এটা পরিষ্কার করে দেওয়া উচিত ছিল, আমি আগে করিনি, পুরো ক্লিপ আছে, আমি এটা পরিষ্কার করে দিই। ওদিকে রেখে দেবে, এদিকে তো ওদের বেরোনোর দরকার নেই। তা নোংরা টোংরা ফেলবে কোন দিকে? বেরোনোর দরকার নেই যে বলছো। ওই তো ওখান থেকে ওই সেইটা, হ্যাঁ বেরোনোর দরকার। এইখানে এই জায়গাটা ঠিক না করে দিলে এদিকে ঢুকতে পারবে না, মাটিগুলো সরিয়ে ভিতের মধ্যে দিয়ে দেবে। দেখো ভিতরের মধ্যে কি করে দেবে, এখন ইটের গাঁথনিটা যতক্ষণ ঢালাই করে যতক্ষণ ইটের পিলার না উঠবে ততক্ষণ তো আমি মাটি ফেলতে পারছি। এই যে এখানে মোটা শিকড় পড়ে যায়, এটা দেখো, এই যে শিকড় দেখেছো, এই শিকড়টার কথাই বলছি। এটা কালকে স্কুলে কাটতে এটা পড়েছে একটা গব্বর, এটা আমের শিকড়, বুঝেছো, কত তলা অবধি যায়, তাহলে ফাটিয়ে দেয়। হ্যাঁ, এই দেখো এইদিকে এই অবধি চলে এসছে। হ্যাঁ, উপরে এখন উপরে সময়। সো গাইস দেখো, এখন ঘড়িতে কটা বাজে? ফোন আছে তোমার কাছে? দেখি টাইমটা, দেখি। ও সবে স্নান করে আসলাম, টাইমটা দেখাই বন্ধুদের। এই দেখো টাইমটা, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দাঁড়াও ব্যাক ক্যামেরাই করছি, দেখি। এই দেখো তোমাদের দাদাভাইয়ের ফটো, 4:28। তো এই হচ্ছে কথা, সবে স্নান করে এসেছি, কিন্তু খাইনি এখনও কিছুই। সৌমিনী ঘুমোচ্ছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। এই যে জল ভরে মোটরে জল তুলে দাও, এখন আর পারবো না আমি, এখন তো ভরে রেখে দাও, ভরে রেখে তারপরে তুলে দাও তাহলে। সো গাইস তাহলে চলো, টাটা, ভালো থেকো। এবার জামা কাপড় সমস্ত কিছু আমি তুলবো, তো আমার জামা কাপড় সব কিছু তুলে নিয়ে তারপরে এখন মুখে টুকে ক্রিম মাখবো, সিঁদুর পরবো, সিঁদুর পরে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, চুল একদম জবজবা ভেজা। তো চলো টাটা, ভালো থেকো।